আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা একটা বাচ্চাদের সালোয়ার কাটবো, নর্মাল একটা সালোয়ার। হ্যাঁ, এটা আমাদের হলো এই সালোয়ারটা লং হলো আমাদের হলো 31 আর নিচের মোহর হলো 11। তো এটা একটা আমরা হলো কাটিং করব হলো কামিজের বডির মাপ থেকে। ঠিক আছে, এটা হলো বডিটা হলো 33 ইঞ্চি বডি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই এটা আমাদেরকে জানাবেন, এবং অবশ্যই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে আমরা এই উপরে হলো এই কাপড়টা হলো সোজা করে নেব। আর কাপড়টা কীভাবে ভাঁজ দিতে হয়, এইভাবে এই যে হলো পাইট, তো এইভাবে ভাঁজটা দিবেন, এইভাবে ডবল ভাঁজ দিবেন। দেওয়ার পরে তারপরে এই সাইডটা কিন্তু ভাঁজ থাকবে, আর এই পাশে থাকবে হলো পাইট। ঠিক আছে, তারপরে উপরের এই মার্জিনটা দিয়ে নেবেন, মার্জিন। আচ্ছা, এটা যেহেতু আমাদের বাচ্চা 31 ইঞ্চি লং সালোয়ার, তাহলে আমাদের বেল পাট কয় ইঞ্চি হবে? আমরা এটার হলো বেল পাট আমরা দেবো হলো, এটার বেল পাট দেবো আমরা হলো 5 ইঞ্চি। ঠিক আছে, তাহলে 5 ইঞ্চি যদি বেল পাট হয়, তাইলে আমরা এখানে এই দেবো, এই যে 5 ইঞ্চি মাইনাস দেবো এখান থেকে। ঠিক আছে, 5 ইঞ্চি বেল পাট হলে এখানে হলো আমরা 5 ইঞ্চি মাইনাস দিয়ে তারপরে আমরা হলো লং ধরবো। লং আমাদের কত? লং হলো 31। ঠিক আছে, লং যদি আমাদের 31 হয়, তাহলে আমাদের এই উপরে হলো হাফ ইঞ্চি সেলাই, নিচে হলো হাফ ইঞ্চি সেলাই, তাহলে আমাদের 32। ঠিক আছে, এই হলো 32। মার্জিনটা দেওয়ার পরে আমাদের নিচে গের কত? এলো 11, 5.5 দেখানো 11, এতটুকু হলো সেলাইয়ের জন্য মার্জিন। ঠিক আছে, 1 ইঞ্চির মতো রাখলেই এনাফ। আচ্ছা, যেহেতু আমাদের এটা বডি কত? 33 বডি, যদিও বাচ্চা তারপরও 33 ইঞ্চি বডি, মোটামুটি স্বাস্থ্য ভালো। তাহলে আমাদের 33 ইঞ্চি বডিতে হলো আমরা তাহলে হাই কত দেবো? এটার আমরা হাই দেবো হলো 25 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এখানে হলো আমাদের হলো 1 ইঞ্চি তো সেলাই যাবে, তাইলে আমরা এখানে হলো 4 ইঞ্চি মাইনাস দেবো, যেহেতু আমাদের 5 ইঞ্চি হবে বেল পাটটা। ঠিক আছে, 4 ইঞ্চি মাইনাস, তাহলে আমাদের হলো 25 ইঞ্চি হাই, এই যে হলো 12.5, এই হলো 12.5। রানের লুজ 33 বডি তো। ঠিক আছে, আমরা এটা হলো 15 দিয়ে কাটলেও হবে। আচ্ছা, 15.5 দিয়েই কাটি আমরা। হলো রানের লুজ হলো 30 ইঞ্চি দেব। ঠিক আছে, এরপরে যেটা হলো দিয়ে নেবেন, এই যে হলো এই যে শেপটা আগে একটু এইভাবে একটু অ্যাঙ্গেল দেবেন, এইভাবে এই শেপটা মিলানোর জন্য। বাস এইভাবে হলো শেপটা এইভাবে মিলিয়ে দেবেন। আচ্ছা, এইভাবে শেপটা মিলাইতে হবে। বাস, শেপ মিলানো হয়ে গেলে তারপরে উপরে পাশটা আমরা কেটে দেব। ঠিক আছে, তারপরে নিচের থেকে আমরা বাস, এরপরে এই সাইড থেকে আমরা যখন এটা হলো কেটে ফেলবো, কাটার পরে আমরা হলো হাইটা আমরা এইভাবে ঘুরাই নেব। আমি যেভাবে কাটি আর কি ওইভাবে ঘুরাই নিয়ে হাইয়ের এখানে। ঠিক আছে, আমাদের হাই এরিয়াটা হয়ে গেছে। এটা হওয়ার পরে বেল পাট এই পাশে যে কাপড়টা থাকে, যেখান থেকে আমাদের বেল পাট চলে আসবে, বাইরের এই সাইড থেকে বেল
পাটটা আমরা এই যে এইভাবে এটা ধরে নেব, নেওয়ার পর এই যে রাবারের জন্য আমরা এই যে 1.5 ইঞ্চি পরিমাণের কাপড় রাখবো, যেহেতু আমরা চওড়া রাবার লাগাই 1.5 ইঞ্চি পরিমাণ। আমাদের তাহলে যদি 5 ইঞ্চি হয়, ঠিক আছে, 5 ইঞ্চি আমরা বেল পাট রাখবো, তাহলে আমরা এখানে হলো 5.5 ইঞ্চি কাটবো, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য, তাহলে আমাদের 5.5। আচ্ছা, যদি আমাদের বেল পাটটা কয় ইঞ্চি হবে, বডি আমাদের কত, বডি হলো 33 আর হলো ইউক পাটটা হলো বাড়তি হবে আরো 5 ইঞ্চি, তাহলে 33 আর 5 38, ঠিক আছে। তাহলে আমাদের এক পাটে আসতেছে না, তাহলে আমাদের এটা 2 পাটে নিতে হবে। এই যে হলো 19 দুগুণ 38, 9.5 দুগুণ কত 19, 19 দুগুণ কত হয় 38, তাহলে 9.5 আর এই যে 1.5 ইঞ্চির মতো আমরা সেলাইয়ের জন্য রাখবো, তাহলে এই যে আমাদের ইউক পাট হয়ে গেল। ঠিক আছে, এই যে সেন্টার, এই সেন্টার আমাদের ইউক পাট হয়ে গেল। আসলে এই যে বডির মাপ থেকে এটা সালোয়ার এভাবেই কাটতে হয়। আশা করি ভালো লাগছে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন।